ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমাদের জীবনের মূল লক্ষ্য কী হওয়া উচিত বা আমাদের জীবনের মূল লক্ষ্য কী, এই সংক্রান্ত এই বইটাতে লেখা আছে দ্য দ্য আর্ট অফ হ্যাপিনেস। হ্যাঁ, দালাই লামা এই বইটা লিখেছেন। এই দ্য আর্ট অফ হ্যাপিনেস বলছে যে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যে শান্তি, মানসিক শান্তি, এবং আমরা কীভাবে মানসিক শান্তি অর্জন করতে পারি। তিনি অনেক টিপসের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হলো যে কৃতজ্ঞতাবোধ। আমরা যদি কৃতজ্ঞ চিত্ত আমাদের থাকে, কারণ সুখটা হচ্ছে যে, শান্তিটা হচ্ছে যে অনুভূতির ব্যাপার। অনেক অর্থ সম্পদ থাকার পরেও আপনি সুখ অনুভব নাও করতে পারেন, আবার অনেক অল্প অর্থ সম্পদের মধ্যেও আপনি সুখ বা শান্তি অনুভব করতে পারেন। এটা তারপর উনি আরও বলছে যে নেতিবাচক আবেগগুলোকে পরিবর্তন করা। নেতিবাচক কোন কোন আবেগ, যে আমার কিছু নাই, বা আমি সন্তুষ্ট না, বা আমার এগুলোর কোনো মূল্য নাই, বা যে সম্পদ যে অন্যের থেকে তো আমার অনেক কম, এরকম ভাবনা, এরকম আবেগ পরিবর্তন করতে হবে। তারপর আরও সুন্দর করে বলা হয়েছে যে করুণা এবং সহমর্মী হওয়া। একজন মানুষের মধ্যে যে দয়া মায়া থাকে, অন্যের প্রতি ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, হ্যাঁ, তাহলে ওই ব্যক্তিটা সুখী ব্যক্তি এবং ওই ব্যক্তিটা ভালো ব্যক্তি, এবং তার মধ্যে অহংকার, ঘৃণা, নেতিবাচকতা তখন কাজ করে না। তখন সে মানুষের ক্ষতি করতে চায় না, দুর্নীতি করতে চায় না, মানুষ লোভ লালসা তার মধ্যে কাজ করে না। এই কথাগুলো বলেছেন। এবং আরও সুন্দর করে বলা হয়েছে একটা ভালো সম্পর্কই একটা সম্পদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন আপনার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয়ের সাথে সম্পর্ক নাই, আপনি কিন্তু সুখী থাকতে পারবেন না। আপনার অনেক অর্থ সম্পদ আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু ভালো সম্পর্ক নাই, ভালো মানুষের সাথে ভালো আত্মিক বন্ধন নাই, আপনি রোগে আক্রান্ত হবেন। আপনি অনেক ভালো খাবেন কিন্তু তৃপ্তি পাবেন না। এই কথাগুলো এখানে বলা হয়েছে। তাহলে হ্যাপিনেসটা কি? হ্যাপিনেসটা হলো, সুখটা একটা মানুষের মানসিক অবস্থার উপর নির্ভর করে। তার চেতনাটা কি, তার দৃষ্টিভঙ্গিটা কি, তার ভাবনাটা কি। যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থা, যে কোনো বর্ণ, যে কোনো গোত্র, যে কোনো দেশ, যে কোনো অবস্থান থেকে কৃতজ্ঞতাবোধ, ইতিবাচক থাকা, হ্যাঁ, করুণা, সহমর্মী হওয়া, মানুষের জন্য ভালো কাজ করা, মানুষের উন্নতির জন্য নিজের উন্নয়ন ঘটানো, তাহলে একটা মানুষ হচ্ছে সুখী মানুষ। আর জীবনের একক বা জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য হওয়া উচিত একজন মানুষের যে মানসিক শান্তি অর্জন করা, মানসিকভাবে সর্বদা তৃপ্ত থাকা। সবাইকে অনেক ধন্যবাদ।